নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজকে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8টা 20 নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। জীবন বসান্তার সকাল 8টা 20 মিনিটে পাম এভিনিউ এর বাড়িতে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুসফুস সংক্রমণে। 2000 থেকে 2011 পর্যন্ত সামলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ সকাল 8টা 20 মিনিট নাগাদ জীবনাবসান ঘটে তার। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। পাম এভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এর আগেও বারবার দেখা গিয়েছিল হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে, কিন্তু তারপরেও সকলের মনে আশা ছিল যে তিনি ফিরে আসবেন। তবে এখন সবটাই স্মৃতি। আজ সকাল 8টা 20 মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সরাসরি যাব প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে। মৌমিতা, এর আগেও আমরা বারবার দেখেছিলাম যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কিন্তু তারপরে কোথাও গিয়ে আশা ছিল যে তিনি ফিরে আসবেন, কিন্তু আজ তাকে আর হাসপাতালে নিয়ে যাওয়া গেল না। ঠিক কি জানতে পারছো পরিবার সূত্রে? একেবারেই তাই। দেখো, রাজ্যের রাজনৈতিক মহলে বড়সড় বা রাজনীতির আকাশে বড়সড় নক্ষত্র পতন বলা যেতে পারে। তার কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন। আজকে সকাল 8টা 20 মিনিট নাগাদ তার মৃত্যু হয়, এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং পাম অ্যাভিনিউ এর বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে খবর যে দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। গতকাল তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয় এবং আজকে সকালেও যেটা দেখা গিয়েছিল যে গত 3 দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন, তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজকে সকালে তার জ্বর বেড়ে যায় অনেকটাই। প্রাথমিকভাবে পরিবারের তরফ থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়, কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিওপিডি অ্যাটাক হয়েছে তার, এরকমটাই চিকিৎসকদের তরফ থেকে যেটা জানানো হয়েছে। যে কারণে এই সিওপিডি অ্যাটাক হওয়ার কারণে স্যাচুরেশন লেভেল অনেকটাই নামতে শুরু করে এবং মূলত হৃদযন্ত্র বিকল হয়েই তার মৃত্যু হয়েছে, এমনটাই চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই যারা সিপিআইএম নেতৃত্বের মধ্যে থেকে নির্বাণ বসু, মোহাম্মদ সেলিম, তারা প্রত্যেকেই তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং যে বিষয়টা তুমি বললে যে গত বছরের 9ই আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তারপরে তিনি বাড়ি ফিরে আসেন। এবছরের 29শে জুলাই তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেই সময় বেশ কয়েকদিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি এবং ফুসফুস শ্বাসনালীতে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েকদিন আচ্ছন্ন অবস্থায় ছিলেন। 12 দিন চিকিৎসা চলেছিল তার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। তারপরে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে যথেষ্ট কড়া অনুশাসনের মধ্যে তিনি ছিলেন। অনেক নিয়ম বিধি মানতে হতো এবং মূলত যে শ্বাসকষ্টজনিত সমস্যা, সিওপিডির সমস্যার কারণেই এতটা বলা যেতে পারে শারীরিক অবস্থার অবনতি হয়েছে, যেটা জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই বুদ্ধদেব ভট্টাচার্য তার 11 বছরের যে শাসনকাল বা 11 বছর তিনি যেভাবে মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই একটা বড়সড় নক্ষত্র পতন বলা যেতে পারে। এবং এই খবর আজকে সকালে পরিবারের তরফ থেকে জানানোর পর স্বাভাবিকভাবেই প্রত্যেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কোনো দলেরই হোক না কেন, রাজনৈতিক মহলে একটা শোকের ছায়া তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকেই শোকস্তব্ধ। যদিও তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন, কিন্তু তার প্রয়াণের খবর পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই একটা শোকের ছায়া নেমে এসেছে এবং ইতিমধ্যেই সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা তার বাড়িতে যাচ্ছেন, রওনা দিয়ে দিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যর পুত্র সুচেতন ভট্টাচার্য তিনিও রয়েছেন বাড়িতে। তার স্ত্রী মীরা ভট্টাচার্য তিনিও রয়েছেন। স্বাভাবিকভাবেই এই খবর অনেকটাই ভারাক্রান্ত করে দিয়েছে রাজনৈতিক মহলকে। এবং আজকে সকালে 8টা 20 মিনিট নাগাদ তিনি প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল 80 বছর, এমনটাই জানা গিয়েছে। এবং পাম অ্যাভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। গতকাল থেকে তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয় এবং গত 3 দিন ধরে জ্বর ছিল বুদ্ধদেব বাবুর এবং আজকে সকালে জ্বরের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়, প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কিন্তু তার আগেই
কার্যত সমস্ত চেষ্টাকে বিফল করে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। একেবারেই মৌমিতা, সঙ্গে থাকো। এর আগেও আমরা দেখেছি বারবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কিন্তু গতকাল থেকেই অবস্থার কিছুটা অবনতি হলে, শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও বাড়িতেই চিকিৎসা চলছিল তার। তবে শেষ দিকে দেখা গিয়েছিল যে কিছুটা হলেও স্থিতিশীল তিনি, কিন্তু আজ সকাল 8:20 নাগাদ প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 8:20 নাগাদ এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। আজ পাম এভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আবারও যাব আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে। মৌমিতা, এর আগেও দেখা গিয়েছিল যে পাম এভিনিউয়ের বাড়িকে তিনি রীতিমতো আগলে রাখতেন। আজ সেই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। একেবারেই তাই। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী ইরা ভট্টাচার্য তিনি বিভিন্ন সময়ে যখন সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন যে সাম্প্রতিক যা যা পরিস্থিতি রাজ্য রাজনীতিতে, দেশের রাজনীতিতে কি কি করছে সমস্ত বিষয়ে তিনি ওয়াকিবহাল থাকার চেষ্টা করতেন, খোঁজ নিতেন স্ত্রীর কাছ থেকে। অর্থাৎ শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি যে এখনো অনেকাংশেই প্রাসঙ্গিক ছিলেন সেই বিষয়টা স্পষ্ট হতো। এবং স্বাভাবিকভাবেই তার যেটা রাজনৈতিক জীবন, 34 বছরের যে বামফ্রন্টের শাসনকাল, সেখানে শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বারবার তাকে এর আগেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, কিন্তু এবার সবটাই যেন স্মৃতি। বুদ্ধদেব ভট্টাচার্য একটা প্রজন্মের মহানায়ক। বুদ্ধদেব ভট্টাচার্য একটা আপাদমস্তক সাংস্কৃতিক মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে স্বপ্ন দেখার মানুষ, যিনি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এইরকম একটা অসাধারণ স্লোগানের জন্ম দিতে পারেন এবং সেই লক্ষ্যে কাজ করতে পারেন। শেষ পর্যন্ত বিধ্বংসী শক্তির দ্বারা বাধাপ্রাপ্ত হলেও এই স্বপ্নটা বেঁচে থাকে। বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্বপ্নের নাম। বুদ্ধদেব ভট্টাচার্য নিষ্কলঙ্ক নিষ্পাপ মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য সামগ্রিকভাবে রাজনীতির জগৎ যে কলুষতায় পরিপূর্ণ আজকে, সেখানে সবচাইতে উজ্জ্বলতম ব্যতিক্রম হিসাবে বেঁচে থাকবেন। এই বেঁচে থাকাটার মৃত্যু নেই। ধন্যবাদ তন্ময়বাবু। প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সকাল 8:20 নাগাদ এই ঘটনা ঘটে। আবারও যাব আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে। মৌমিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে। আসলে হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম, দেখো 34 বছরের যে শাসনকাল, বাম জমানা, সেক্ষেত্রে শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং স্বাভাবিকভাবেই বারংবার অসুস্থ হয়েছেন তিনি, অসুস্থতার মুখে পড়েছেন, হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে, এবং প্রত্যেকবারই বিপদমুক্ত হয়ে তিনি বাড়িতে ফিরে এসেছেন। তার অসম্ভব একটা জীবন শক্তি ছিল। এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য তিনি বিভিন্ন সময় যেটা বলেছেন যে প্রত্যেক বছর আমরা দেখেছি যে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে অসংখ্য গুণীজন তার বাড়িতে আসতেন, তাকে শুভেচ্ছা জানাতেন। তিনি যথাসাধ্য তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও চেষ্টা করতেন প্রত্যেকের সঙ্গে কথা বলার, সেই বিষয়টা আমরা দেখেছি। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের যে রাজনৈতিক জীবন, যে 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার শেষ 5 বছর বাংলার রাজনীতিতে বিভিন্ন রকম ভাবে বাংলার রাজনীতি বিভিন্ন ইস্যুতে সরগরম হয়েছে, বিভিন্ন ঘটনা এবং শিল্পায়ন নীতিকে ঘিরে, বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন নীতিকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এবং 2006 সালে 235টি আসনে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে
জিতে আসেন এবং তারপরেই তার 5 বছর পরেই একটা পালাবদল হয়, রাজনৈতিক পালাবদল হয়। 34 বছরের বাম শাসনের অবস্থান হয়। অর্থাৎ বলা যেতে পারে যে বাম জমানা যে সময়টা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময়টাতেই মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের হাল ধরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বলা যায়। 2000 সাল থেকে 2011 সাল এই সময় বাম জমানাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল, বাম নেতৃত্বদেরকে বিভিন্ন সময় আক্রমণ করা হয়েছে। অর্থাৎ তিনি যে সময়টায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি যেভাবে রাজ্যকে পরিচালনা করেছিলেন সেটা নিয়ে এখনো বিভিন্ন সময় রাজনৈতিক মহলে আলোচনা হয়, আমরা যেটা দেখেছি। এবং খুব স্বাভাবিকভাবে আজকে সকালে এই খবর পাওয়ার পরে রাজনৈতিক মহলে যথেষ্ট শোকের ছায়া। আপামর বাঙালি বলা যেতে পারে যারা বুদ্ধবাবু, এবং কিছুক্ষণ আগে তন্ময় ভট্টাচার্য সিপিআইএম নেতা তিনি যে বিষয়টা বলছিলেন যে রাজনীতির বাইরে গিয়েও সংস্কৃতি চেতনা, সংস্কৃতি মনস্কতা এবং বিভিন্ন যারা তার অনুরাগী ছিলেন প্রত্যেকের সঙ্গে যেভাবে তিনি যোগাযোগ রাখতেন, ব্যক্তিগত সম্পর্ক অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল, সবটা মিলিয়ে এই খবর আজকে সকালে পাওয়ার পরে পরিবার সূত্রে স্বাভাবিকভাবেই একটা শোকের ছায়া নেমে এসেছে এবং পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইতিমধ্যেই সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব যারা বিমান বসু, মোহাম্মদ সেলিম, তারা ইতিমধ্যেই তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং তার সন্তান সুচেতন ভট্টাচার্য সমস্ত বিষয়টি দেখভাল করছেন। খুব স্বাভাবিকভাবেই এই প্রয়াণের খবরে রাজনৈতিক মহল তো বটেই, সামগ্রিকভাবে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধন্যবাদ মমিতা। এর আগেও বারবার ভর্তি করতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। সিওপিডির সমস্যা থাকায়, দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যা থাকায়, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বারবার করে ঠান্ডা লেগে যেত, জ্বর হতো, কিন্তু আজ আর শেষ রক্ষা হলো না তার। উত্তর কলকাতায় জন্ম কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো তিনি। প্রেসিডেন্সি থেকে বাংলায় সাম্মানিক স্নাতক পেয়েছিলেন। কলেজ জীবনে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। দীর্ঘ 5 দশকের রাজনৈতিক কেরিয়ার সামলেছেন স্বরাষ্ট্র দপ্তর, তথ্য প্রযুক্তি বিভাগ, এবং 1999 সালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2001-এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তারপর 2011 পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলেছেন তিনি। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাহুল সিনহা। রাহুল বাবু, পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। দেখুন, দল, মত এবং পথ আমাদের সাথে ভিন্ন হলেও বুদ্ধ ভট্টাচার্য একজন প্রকৃত মানুষ ছিলেন এবং সবচেয়ে বড় কথা, এই দুর্নীতির আবর্তেও আপাদমস্তক সৎ ছিলেন এবং তিনি মানুষের জন্য অনেক কাজ করেছেন আর করার চেষ্টাও করেছেন। হয়তো দলের কারণে করতে পারেননি, কিন্তু সার্বিকভাবে উনি একজন বড় মনের মানুষ ছিলেন এবং স্বাভাবিকভাবেই তার এই মৃত্যুতে তার পরিবারের তো ক্ষতি হয়েছে, কিন্তু সার্বিকভাবে আমি মনে করি রাষ্ট্র এবং রাজ্য উভয় ক্ষতিগ্রস্ত। কারণ এমন একজন যিনি রাজনীতিবিদ এবং মানুষ, তার প্রয়াণে স্বাভাবিকভাবেই একটা বিরাট রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হলো বলে আমি মনে করি। ঈশ্বর তার আত্মার সদ্গতি দিক, এটাই কামনা করছি। ধন্যবাদ রাহুল বাবু। গত বছর 9 আগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব বাবু। 29 জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, দীর্ঘদিন মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলেছেন তিনি, তবে অবশেষে সবই স্মৃতি হয়ে থেকে গেল। দেখুন, বুদ্ধদেব বাবু তো নিশ্চয়ই বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য নাম, সেটা কারোরই অস্বীকার করার উপায় নেই। একজন সজ্জন ব্যক্তি এবং তার মধ্যে একটা এডুকেটেড মাইন্ড, আমরা যেটাকে বলি, সেই শিক্ষিত মানসিকতা,
সাংস্কৃতিক মানসিকতা সেটা তার মধ্যে ছিল। এবার বাংলার রাজনীতিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বেশ কিছুদিন, রাজনীতির জীবনও দীর্ঘ। তার আগে সাধারণ মন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী ছিলেন জ্যোতি বসুর সময়। সুতরাং সেখানে সমস্ত কিছুই ভালো বলা বা সমস্ত কিছুই খারাপ এইভাবে তো বলা যায় না। কিছু কিছু কন্ট্রোভার্সি আছে, বিতর্ক আছে তার বক্তব্যের। আমরা 235 ওরা বলে যে বক্তব্য, তাতে তার দম্ভ প্রকাশ পেয়েছিল। আবার তিনি অন্য অন্য নানাভাবে পশ্চিমবঙ্গকে পরিচালনা করেছিলেন। আমাদের সঙ্গে তার রাজনৈতিক মতবিরোধ সুবিদিত, কিন্তু আদ্যপান্ত একজন বাঙালি ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক হিসেবে বুদ্ধদেব বাবুকে মনে রাখা হবে, যে তিনি রাজনীতিবিদ হলেও একজন শিক্ষিত, সংস্কৃত মনস্ক, রাজনৈতিক বাঙালি ভদ্রলোক। এটাই হবে তার হেডলাইনের পরিচয়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।